ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটনে ঘটে যাওয়া সেই মুহূর্ত কয়েক সেকেন্ডের জন্য কি থমকে গিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয়? ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সশস্ত্র অনুপ্রবেশের এই চেষ্টা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিল? আর ঠিক সেই সংকটময় মুহূর্তেই কিভাবে সক্রিয় হল যুক্তরাষ্ট্রের বহুস্তর নিরাপত্তা কাঠামো? ওয়াশিংটনে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি নিরাপত্তা হুমকি নয়, বরং বৈশ্বিক বাস্তবতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হঠাৎ সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা মুহূর্তেই পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। তবে বিষয়টিকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না, বরং এটি ছিল বাস্তব পরিস্থিতিতে একটি সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা দেখার বড় সুযোগ। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম দক্ষ নিরাপত্তা বাহিনী হিসেবে পরিচিত। তাদের কাজ শুধু অস্ত্র হাতে পাহারা দেওয়া নয়, বরং সম্ভাব্য হুমকি তৈরি হওয়ার আগেই সেটিকে শনাক্ত করা এবং প্রতিরোধ করা। এজন্য তারা প্রতিটি অনুষ্ঠান বা ভেন্যু আগে থেকেই খুঁটিয়ে পরীক্ষা করে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সম্ভাব্য ঝুঁকির একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। ফলে অনুষ্ঠান শুরুর আগেই সেখানে গড়ে ওঠে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা বলয়। এই বাহিনীর প্রশিক্ষণ এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে বিপদের মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন না পড়ে। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আগে থেকেই নির্দিষ্ট পরিকল্পনা তৈরি থাকে। ফলে হুমকি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কোনো অপ্রস্তুত প্রতিক্রিয়া দেখায় না, বরং দ্রুত পূর্ব নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়ন করে। ওয়াশিংটন হিলটনের ঘটনাতেও দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আসলে দীর্ঘদিনের প্রস্তুতির ফল। নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হল কাউন্টার অ্যাসল্ট টিম, সংক্ষেপে ক্যাট। এই বিশেষ দলটি সরাসরি হুমকির মুখোমুখি হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। কোনো হামলার আশঙ্কা তৈরি হলে এই দল দ্রুত সামনে এগিয়ে গিয়ে সম্ভাব্য হামলাকারীকে প্রতিহত করে। একই সময়ে আরেকটি দল প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে বাইরে থেকে পুরো প্রক্রিয়াটি একসাথে ঘটছে বলে মনে হলেও বাস্তবে এটি একটি সুপরিকল্পিত কৌশল। এক দল ঝুঁকি নেয়, আরেক দল নিশ্চিত করে নিরাপত্তা। এছাড়াও রয়েছে হোল্ড রুম ধারণা। প্রেসিডেন্ট যেখানেই যান না কেন সেই স্থানে আগে থেকেই একটি বা একাধিক নিরাপদ কক্ষ নির্ধারণ করা থাকে। বিপদের সময় প্রথমেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, যাতে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এরপর পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হবে নাকি আরও কিছু সময় সেখানেই নিরাপদে রাখা হবে। নিরাপত্তা ব্যবস্থায় হার্ড টার্গেট এবং সফট টার্গেট এই দুটি ধারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসিডেন্ট যেখানে অবস্থান করেন সেই জায়গাটি মুহূর্তেই কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়, যা হার্ড টার্গেট হিসাবে বিবেচিত। তবে এর বাইরের এলাকা, যেমন প্রবেশপথ বা আশপাশের স্থানগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ থাকে, যেগুলো সফট টার্গেট নামে পরিচিত। তাই নিরাপত্তা বাহিনী শুধু ভেতরের সুরক্ষায় নয়, বাইরের সম্ভাব্য ঝুঁকির দিকেও সমান গুরুত্ব দেয়। সবশেষে বলা যায়, এই পুরো নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল নিরবচ্ছিন্ন প্রস্তুতি। প্রতিদিন বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে মহড়া চালানো হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি এমন একটি দায়িত্ব যেখানে ভুলের কোনো সুযোগ নেই। ফলে বাস্তব মুহূর্তে যে দ্রুত, নিখুঁত এবং প্রায় নিঃশব্দ প্রতিক্রিয়া দেখা যায় তা আসলে বছরের পর বছর প্রশিক্ষণ, পরিকল্পনা এবং শৃঙ্খলার সমন্বিত ফল। এই অদৃশ্য নিরাপত্তা বলয়ই শেষ পর্যন্ত নিশ্চিত করে বিপদের মুখেও মার্কিন প্রেসিডেন্ট থাকেন সুরক্ষিত।